আমাদের এতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস সকল ভিডিওগুলোতে আমরা ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন এনজাইম, বিভিন্ন প্রোটিনগুলো সম্পর্কে কমন বেসিক ধারণাগুলো নেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিও থেকে সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব রেপ্লিকেশনের অ্যাকচুয়াল প্রসেস নিয়ে। রেপ্লিকেশন মূলত 3টে স্টেজে হয়ে থাকে: ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। এই ভিডিওটাতে আমরা ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন দেখব, তার মানে মাত্র ডিএনএটা খুলে রেপ্লিকেশনটা শুরু হবে, এই জিনিসটার ইনিশিয়েশনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে এই গিফটটাতে যে অংশটুকু দেখানো হচ্ছে যে ডিএনএটা একটা অংশ খুলে গেল, তারপরে দুই পাশ থেকে রেপ্লিকেশন শুরু হলো, সেই ইনিশিয়েশনটা কিভাবে হয় আমরা এই ভিডিওতে দেখব। ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসি নামক একটা জায়গায়, যেটাকে ইকোলাইতে আমরা অরিসি বলে থাকি। আমাদের পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা অরিসির কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। অরিসিতে অনেক বেশি এটি থাকে, এআরটি অনেক বেশি থাকে, কারণ এআরটি হচ্ছে ডাবল বন্ড, যেটা খোলা সহজ। জিআরসি অনেক বেশি থাকলে বন্ডগুলো অনেক স্ট্রং হতো, সেটাকে খোলা যেত না। যেহেতু অরিজিন অফ রেপ্লিকেশনে জিনিসটাকে খোলা হবে, তাই এখানে এটির পরিমাণ অনেক বেশি থাকে। কি ঘটনা ঘটবে অরিসিতে সেটা দেখি। অরিসিতে অনেক রিপিট আছে, এবং রিপিট থাকলে সেখানে ডিএনএর সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়। এটাও আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে এসেছি। তো কি হবে প্রথমত, এটা হচ্ছে আমাদের সুপার কয়েল ইকোলাইয়ের ডিএনএ। চিন্তা করি এর খুব ছোট্ট একটা পোর্শন, এই পোর্শনটাতে হচ্ছে আমাদের অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে তার যে ডিরেক্ট রিপিট এবং ইনভার্টেড রিপিট সিকোয়েন্সগুলো আছে সেগুলো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি। এখন কি হবে, এটিপি বা শক্তি লাগে, ডিএনএটাকে ভাঙতে এটিপি বা শক্তি লাগবে। কি হয়, ডিএনএ এ এই প্রোটিনটা, যেটাকে আমরা অনেক সময় একটু আগে তার একটা ভিডিওতে আলোচনা করে এসেছি, এই প্রোটিনটার উপর ভিত্তি করে ডিএনএটাকে এরকম পেঁচানো শুরু হয়। অর্থাৎ ডিএনএটাকে একটা প্রোটিনের আবরণের উপর রেখে পেঁচানো হয়। অবশ্যই তাহলে এই প্রোটিনগুলোকে পজিটিভলি চার্জড হতে হবে, কারণ ডিএনএ নিজে নেগেটিভলি চার্জড, সেটা পজিটিভলি চার্জ জিনিসের উপর পেঁচাতে পছন্দ করবে। তারপরে এই ধাপের পরের ধাপে এসে যা হয়, আমরা দেখতে পাবো যে এই যে ডিফারেন্ট বন্ড রিপিটগুলো আছে, এই রিপিট সিকোয়েন্সের উপর ভিত্তি করে তারা একজন আরেকজনের সাথে সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করে। অর্থাৎ এইদিকে যদি একটা রিপিট থাকে, এইদিকে যদি একটা রিপিট থাকে, তারা একজন আরেকজনের অ্যান্টি প্যারালাল হয়ে একজন আরেকজনের সাথে বন্ড করা শুরু করে। তারপরে এই যে অরিজিন অফ রেপ্লিকেশনের এই পোর্শনটা, যেখানে আমরা 3টা ডিরেক্ট রিপিট দেখেছি, অর্থাৎ এই অংশটা 3টা ডিরেক্ট রিপিট, যেখানে সেইখানটাতে ডিএনএটা আস্তে আস্তে খুলে যাওয়া শুরু করে। ডিএনএটা পেঁচিয়ে যায় হচ্ছে এই ব্লু পার্টটাতে, পেঁচিয়ে যাওয়ার পরে সামনে এই ইয়েলো পার্টটা থাকে, এই ইয়েলো পার্টটাতে ডিএনএটা আনর্যাপড হয়, এবং আনর্যাপড হয় হেলিকেজ নামক এক ধরনের প্রোটিনের কারণে। হেলিকেজ এক ধরনের রিংয়ের মতন, সে ল্যাগিং স্ট্র্যান্ডের উপরে বসে দুই পাশে চলাফেরা শুরু করে। যেমন ডিএনএটা যখন এই দিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা হেলিকেজ এবং এখানে একটা হেলিকেজ রয়েছে। এই দুইটা হেলিকেজ এই রেপ্লিকেশন ফর্কটাকে এই দিকে এবং এই দিকে কন্টিনিউয়াসলি আনকয়েল করছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি সে খুলে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডিএনএ ইনিশিয়েশনের শুরু। আমি যদি একটু সামারাইজ করে বলতে চাই, অরিজিন অফ রেপ্লিকেশনের ইনভার্টেড অ্যান্ড ডিরেক্ট রিপিট থাকে। ডিএনএ রেপ্লিকেশনের শুরুতে ইনভার্টেড রিপিটের যে অংশগুলো, অর্থাৎ এখানে 9 বেস পেয়ারের অনেকগুলো সিকোয়েন্স থাকে, সেইটা ডিএনএ এ প্রোটিনের উপরে পেঁচিয়ে যায়। তারপরে ডিরেক্ট রিপিটের যে অংশগুলো রয়েছে, যেটা 13 বেস পেয়ারের অংশ, সেই 13 বেস পেয়ারের অংশে ডিএনএটা খোলা শুরু হয়। এই অংশগুলো এটি রিচ হয়, যাতে করে ডিএনএটাকে ইজিলি খুলে ফেলা যায়। তারপরে হেলিকেজ নামক প্রোটিন সেটার উপরে বসে দুই পাশে যাওয়ার মাধ্যমে ডিএনএটাকে আনর্যাপ করে ডিএনএটাকে খুলে ফেলে। তাহলে এটাই হচ্ছে ডিএনএ ইনিশিয়েশন বা ডিএনএর রেপ্লিকেশনটার শুরু হওয়া।